নমস্কার বন্ধুরা, আমি আপনাদের ম্যাথ বন্ধু মৌমিতা মজুমদার। আজকের টপিক কম্পাউন্ড ইন্টারেস্ট। আমরা আগে সিম্পল ইন্টারেস্ট পড়েছি, তো সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্টের টার্মিনোলজি বা প্যারামিটারগুলো সেম, কি না প্রিন্সিপাল। আমরা আরেকবার রিভাইজ করে নেব টার্মিনোলজিগুলো। প্রিন্সিপাল কি? ইনিশিয়াল মানি, যে টাকাটা নিয়ে আমরা প্রথমে ব্যাংকের কাছে যাই সেটা প্রিন্সিপাল। তারপর কি আছে? রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট। প্রত্যেক বছর প্রিন্সিপালের উপরে যে পরিমাণ ইন্টারেস্ট দেওয়া হয় সেটাকে রেট অফ ইন্টারেস্ট বলে। তারপরে কি? টাইম, কত দিনের জন্য আমরা টাকাটা ব্যাংকে রাখি সেটা ক্যালকুলেট করা হয়। টাইমের পরে আসে কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কি হয়? ইন্টারেস্ট অন প্রিন্সিপাল, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে ইন্টারেস্ট অন প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট অন ইন্টারেস্ট। ইন্টারেস্ট অন প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট অন ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে এটাই ডিফারেন্স। তারপরে কি আসে? অ্যামাউন্ট। অ্যামাউন্ট কি না প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। বছরের শেষে বা যত বছরের জন্য আমরা টাকাটা ধার নিয়েছি, বছরের শেষে আমাকে কত টাকা ব্যাংকে রিটার্ন করতে হবে সেটা অ্যামাউন্ট। তাহলে টার্মিনোলজি গুলো আমরা আরেকবার রিভাইজ করে নিলাম। সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট দুটোর ক্ষেত্রেই টার্মিনোলজি সেম, শুধু কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেট করার সময় এই টার্মটা এক্সট্রা আসবে, ইন্টারেস্ট অন ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট বোঝার আগে আমরা সিম্পল ইন্টারেস্টের সাথে কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্সটা ভালো করে বুঝে নেব। সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্টের ফার্স্ট ইয়ারের ভ্যালু সেম হয়। সেম ভ্যালু ফর ফার্স্ট ইয়ার এসআই এর ক্ষেত্রে। সিআই এর ক্ষেত্রেও ভ্যালু সেম, ভ্যালু মিন্স ইন্টারেস্ট সেম। ইন্টারেস্টের ভ্যালু সেম ফর ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার ইন সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড ইন কম্পাউন্ড ইন্টারেস্ট। ডিফারেন্সটা কোথায় থেকে শুরু হয়? দ্বিতীয় বছর থেকে। দ্বিতীয় বছর থেকে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কি হয়? সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে দ্বিতীয় বছরের ক্ষেত্রেও প্রিন্সিপালের উপরেই ইন্টারেস্ট ক্যালকুলেট করা হয়। সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে কি হয় না ইন্টারেস্ট ক্যালকুলেট অন প্রিন্সিপাল। Calculate on principal, whereas compound interest এর ক্ষেত্রে যখন ইন্টারেস্ট ক্যালকুলেট করা হয় প্রিন্সিপালের উপরেও ইন্টারেস্ট ক্যালকুলেট করা হবে, আর প্রথম বছরের যে ইন্টারেস্ট পেয়েছিলাম সেই ইন্টারেস্টের উপরেও ইন্টারেস্ট ক্যালকুলেট করা হবে। আসল কথা অ্যামাউন্টের উপরে ইন্টারেস্ট ক্যালকুলেট করা হবে। কি হয়? সেকেন্ড বছর থেকে
আর এই প্রসেস চলতে থাকে। সেকেন্ড ইয়ার onwards interest on principal plus interest on interest। তাহলে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কি হয়, ইন্টারেস্ট এন্ড প্রিন্সিপাল আর ফিক্সড, মিন্স সেম, ভ্যালুটা সেম থাকবে, বছরের উপরে ডিপেন্ড করে না, বছর বাড়তে থাকলেও প্রিন্সিপাল আর ইন্টারেস্টের ভ্যালু ফিক্সড সেম। এটা তাহলে কি হলো, ফিক্সড। প্রিন্সিপাল আর ইন্টারেস্ট দুটোই ফিক্সড ভ্যালু, মিন্স সেম। আর এখানে কি হয়, যেহেতু প্রিন্সিপালের উপরেও ইন্টারেস্ট ক্যালকুলেট করা হয়, আবার ইন্টারেস্টের উপরেও ইন্টারেস্ট ক্যালকুলেট করা হয়, তাই প্রিন্সিপাল আর ইন্টারেস্ট বোথ আর ডিফারেন্ট, মিন্স ইনক্রিজিং ইয়ার্স টু ইয়ার্স, ইট ইজ ডিফারেন্ট। Different means increasing, always increasing। তো সেকেন্ড ইয়ার থেকে ইন্টারেস্ট অ্যামাউন্টের উপরে ক্যালকুলেট করা হয়। এটা থিওরিটিক্যাল গেল, এটাকে আমরা ভিজুয়ালাইজ করব। এই প্রসেসটাকে আমরা ভিজুয়ালাইজ করব যে কিভাবে প্রসেসটা চলছে। কম্পাউন্ড ইন্টারেস্ট মিন্স চক্রবৃদ্ধি সুদ, কিভাবে চক্র আকারে প্রিন্সিপাল and interest are increasing, will visualize। সিম্পল ইন্টারেস্ট and কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্সটা আমরা থিওরিটিক্যালি পড়লাম। এবার এই ডিফারেন্সটা আমরা ভিজুয়ালাইজ করব ব্যাংকে এক্সাম্পল দিয়ে। সাপোজ প্রিন্সিপাল ইকুয়ালস টু 1000 and rate of interest 10%। তো ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে 10% of 1000, এসআই এর ভ্যালু কত হবে, 100 রুপিস। যেখানে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রেও 10% অফ প্রিন্সিপাল 1000 এ 10% অফ 1000 100 রুপিস। সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে কি হবে, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে এই 100 রুপিসটা 1000 এর সাথে অ্যাড হবে। এই অ্যামাউন্ট সমান তাহলে কত হলো, 1100 রুপিস কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে। সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে এই অ্যামাউন্টটাই প্রিন্সিপাল হবে, অ্যামাউন্টের ভ্যালু কত, 1100। 1100 এর উপরে 10% কত হবে, 110। যেখানে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে প্রিন্সিপাল কিন্তু ফিক্সড সেম, প্রিন্সিপাল কত 1000 রুপিসই থাকবে, তাহলে 10% অফ 1000 রুপিস 100। এসআই এর ভ্যালু, যে বলছিলাম এসআই এর ভ্যালু সবসময় সেম বা ফিক্স, প্রিন্সিপালও সেম আর ইন্টারেস্টও সেম। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কি হয়, প্রিন্সিপাল বছর বছর বাড়তে থাকবে, কেননা সিআইটা প্রিন্সিপালের সাথে অ্যাড হয়ে যায়, যে কারণে প্রিন্সিপালের ভ্যালু আর ইন্টারেস্টের ভ্যালু, কম্পাউন্ড ইন্টারেস্টের ভ্যালু ডিফারেন্ট অ্যান্ড ইনক্রিজিং ফর এভরি ইয়ার। এবার থার্ড ইয়ারের ক্ষেত্রে দেখব। থার্ড ইয়ারের ক্ষেত্রে কি হবে, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে প্রিন্সিপাল 1000 রুপিসই থাকবে, তাহলে 10% অফ 1000 100। আর যেখানে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে এই সেকেন্ড ইয়ারের 110 অ্যামাউন্টটা প্রিন্সিপালের সাথে যুক্ত হয়ে কত হয়ে যাবে, 1210।
তাহলে এখন প্রিন্সিপাল 1210, 10% অফ এটা কত হবে? সিআই 121 থার্ড ইয়ারের ক্ষেত্রে, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে। তাহলে অ্যাট দ্য এন্ড অফ থার্ড ইয়ার আমরা সিম্পল ইন্টারেস্ট থেকে 3 বছরের শেষে কত টাকা ফেরত পাবো? প্রিন্সিপাল ছিল 1000 রুপিস, আর 3 বছরের 100 300 টাকা সুদ পেলাম। তাহলে কত পাবো আমরা? 1300 টাকা। যেখানে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে 3 বছরের শেষে আমরা কত টাকা পাবো? এখানে প্রিন্সিপাল হলো 1210 টাকা প্লাস 121 টাকা। আমরা তাহলে 1331 টাকা এভাবেও লিখতে পারি। আর কিভাবে লিখতে পারি? প্রিন্সিপাল ছিল 1000 টাকা প্লাস 3 বছরের সুদের সাম করলে কত হবে? 21 আর 10 31, আর 3টে 100 300, তাহলে 1331 টাকা। তাহলে 3 বছরের শেষে আমরা দুটোর ভ্যালুর মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারলাম। তাহলে আমরা ভিজুয়ালাইজ করেছি ব্যাংকের থ্রু দিয়ে। এখন আমরা ক্যালকুলেট করব ছক প্রসেসে। কিভাবে? ছকের থ্রু দিয়ে আমরা এক্সাম হলে কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেট করব। সাপোজ প্রিন্সিপাল 1000 রুপিস, রেট অফ ইন্টারেস্ট 10%, 10% অফ 1000 100 রুপিস। এই 100 কে আমরা 3 বার লিখে দেব, 3 বছর 3 বার লিখে দিলাম। এবার কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কি হয় না, সুদের উপরে আবার সুদ দিতে হয়। এই সুদের উপরে আবার সুদ। 100 রুপিসের 10% কত হবে? 10 টাকা। আবার এই 10 টাকার উপরে আবার 10% দিতে হবে, সুদের উপরে সুদ, আবার সুদ 1 টাকা। এখানে 10%। আর এই আগের বছরে দ্বিতীয় বছরে যে 100 টাকা সুদ পেয়েছিলাম এটার উপরেও 10% হবে, আর তৃতীয় বছরে যে 100 টাকা সুদ পেয়েছিলাম তার উপরেও 10% হবে। এই দুটো 10% হয়ে তাহলে 200 টাকা, 200 টাকার উপরে 10% হয় 20 টাকা, এটাও বলতে পারি। আবার 100 টাকার উপরে 10%, 10 টাকা, আর এই 100 টাকার উপরে 10%, 10 টাকা। তাহলে দুটো 10 টাকা মিলে 20 টাকা। তাহলে এটা হলো তৃতীয় বছরের ক্ষেত্রে সুদ। তাহলে টোটাল ইন্টারেস্ট at the end of 3 years এ কত হলো? 300 টাকা, 3টে 100, আর এখানে প্লাস 30 টাকা প্লাস 1 টাকা, তাহলে 331। যেখানে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কি হবে? শুধু আসলের উপরেই সুদ। তাহলে 10% অফ 1100 সেম থাকবে। প্রথম বছরেও যা সুদ হবে, দ্বিতীয় বছরেও তাই সুদ হবে, তৃতীয় বছরের শেষেও তাই সুদ হবে। তাহলে এখানে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে টোটাল ইন্টারেস্ট কত হলো? 300। আমরা এক্সাম হলে ছক প্রসেসেই কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেট করব। এটা সব থেকে ইজিয়েস্ট মেথড অনেক আছে, আমরা ফর্মুলা ইউজ করেও ক্যালকুলেট করতে পারি, কিন্তু এই প্রসেসটা সব থেকে ইজি প্রসেস। এতক্ষণ আমরা সিম্পল ইন্টারেস্টের সাথে কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স বুঝলাম। এবার আমরা কম্পাউন্ড ইন্টারেস্টটা ডিটেলসে স্টাডি করব। কম্পাউন্ড ইন্টারেস্ট যেহেতু প্রথম বছরের পরে দ্বিতীয় বছর থেকে মেনলি অ্যামাউন্টের উপরেই ক্যালকুলেট করা হয় ইন্টারেস্টকে, তাই অ্যামাউন্টের ফর্মুলাটা আমরা মনে রাখবো। অ্যামাউন্ট সমান P × 1 + R/100 to the power T, when
কম্পাউন্ডেড অ্যানুয়ালি। এটা কি? কম্পাউন্ডেড অ্যানুয়ালি। এটাই মানে বছরে একটাই সাইকেল হবে, ওয়ান সাইকেল। অ্যামাউন্ট, এবার কম্পাউন্ড ইন্টারেস্ট হাফ ইয়ারলি হয়, কোয়ার্টারলিও হয়। হাফ ইয়ারলি মানে বছরে দুটো সাইকেল হবে, সেটার ক্ষেত্রে অ্যামাউন্টের ফর্মুলাটা কি হবে? পি ইন্টু 1 প্লাস, এখানে একটু লিখতে হবে, সময়টা বাড়বে। টিটা যখন, এটা হাফ ইয়ারলির ক্ষেত্রে, এটা কম্পাউন্ডেড অ্যানুয়ালি, যখন কম্পাউন্ডেড হাফ ইয়ারলি হবে, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, তখন সাইকেল কটা হবে? দুটো সাইকেল হবে বছরে। 6 মাস ছাড়া দুটো সাইকেল হলেই হাফ ইয়ারলি হবে, দুটো সাইকেল। সেক্ষেত্রে কি হয়? টিটা বাড়বে, টি হয়ে যাবে 2t, আর আর হয়ে যাবে r/2, মানে রেট অফ ইন্টারেস্ট হয়ে যাবে হাফ, আর সময়টা 2t হয়ে যাবে। তাহলে এটা অ্যাপ্লাই করব, p ইন্টু আর এর জায়গায় লিখবো r/2 বাই 100, আর t এর জায়গায় লিখবো আমরা 2t। এটা হলো এই ফর্মুলাটা যখন হাফ ইয়ারলি হবে। আবার কম্পাউন্ডেড কোয়ার্টারলি আছে, তখন অ্যামাউন্ট কি হবে? যখন কম্পাউন্ডেড, এটা হয়ে গেল হাফ ইয়ারলি, কম্পাউন্ডেড কোয়ার্টারলি, তখন কটা হবে? তখন 4টে সাইকেল হবে, 3 মাস ছাড়া 4টে সাইকেল, 3 4 12, 4টে সাইকেল, 4টে সাইকেল। সেক্ষেত্রে আরটা কি হবে? r/4 হয়ে যাবে। সময় সব সময় বাড়বে, সময় সবসময়, সময়ের বয়স কি সবসময় বাড়ছে, টাইম ইজ অলওয়েজ ইনক্রিজিং। টি হয়ে যাবে 4t। তাহলে কি লিখবো তখন? অ্যামাউন্ট সমান পি ইন্টু 1 প্লাস, আর এর জায়গায় r/4 লিখবো বাই 100, আর টি এর জায়গায় কি লিখবো? 4t। এটা হয়ে গেল কম্পাউন্ডেড কোয়ার্টারলি। কম্পাউন্ড ইন্টারেস্টকে সাকসেসিভ পার্সেন্টেজ ইনক্রিজও বলা হয়। একটা পার্টিকুলার প্রিন্সিপালকে একটা পার্টিকুলার রেট অফ ইন্টারেস্টে ক্রমশ সাকসেসিভলি ইনক্রিজ করলে যে নেট চেঞ্জ আসে তাকে কম্পাউন্ড ইন্টারেস্ট বলে। ইফ রেট অফ ইন্টারেস্ট in first and second cycle are x% and y% respectively, then at the end of the second year কি হবে না, CI হবে successive percentage increase এ কি হয়? a plus b plus ab by 100। এটাকেই এখানে ab এর ভ্যালু কত? x plus y plus xy by 100। এই xy টাই হলো সুদের উপরে আবার সুদ। সুদের উপর সুদ। ধরি প্রথম বছরের ক্ষেত্রে এই x% এর ভ্যালুটা কত ছিল? r%, আর দ্বিতীয় বছরের ক্ষেত্রেও যদি এটা r% হয় তাহলে ভ্যালু কি হবে?
পুট করে দেখি আর প্লাস আর প্লাস আর ইন্টু আর বাই 100 সমান ভ্যালু কত হলো 2r প্লাস আর স্কোয়ার বাই 100। এটা কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে। আর এটাই সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কি হবে? সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কি প্রথম বছরে যা ভ্যালু দ্বিতীয় বছরেও তাই ভ্যালু, প্রিন্সিপালের উপরে রেট অফ ইন্টারেস্ট, সুদের উপরে আর সুদ ক্যালকুলেট করতে হয় না, সেই জন্য এই আর স্কোয়ার বাই 100 এই টার্মটা থাকে না। তাহলে এখানে কত হলো 2r। এটা 2 বছরের, এটাও SI2 আর CI2। বার্ষিক R% সুদে পি টাকার 2 বছরের উপরে চক্রবৃদ্ধি সুদ এন্ড সরল সুদের পার্থক্য ডি হলে ডি সমান CI2 মাইনাস SI2 2r প্লাস r স্কোয়ার বাই 100 minus 2r, 2r cancel out, r square by 100। বার্ষিক R% সুদে পি টাকার 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট এন্ড সিম্পল ইন্টারেস্টে পার্থক্য ডি হলে ডি এর ভ্যালু, যদি রেট অফ ইন্টারেস্ট এটা z% হয়, থার্ড ইয়ার তিনটেই যদি রিপ্লেস বাই টা হয় তাহলে CI3 মাইনাস SI3 P into R by 100 এর হোল স্কোয়ার হবে আর 300 প্লাস আর বাই 100। কম্পাউন্ড ইন্টারেস্টের প্রবলেম দুটো মেথডে সলভ করা যায়, একটা রেশিও মেথড আর একটা সাকসেসিভ মেথড। সাকসেসিভ রেশিও মেথডে কি হয়, প্রিন্সিপাল is to amount, এই পদ্ধতি ফলো করা হয় যেখানে রেট অফ ইন্টারেস্ট আর সেম আর এখানে আর ডিফারেন্ট। এটা সাকসেসিভ কি না, a প্লাস বি প্লাস ab বাই 100 এই ফর্মুলা ফলো করে। সাপোজ প্রথম বছরের ক্ষেত্রে এটা ইন্টিজার ভ্যালু 4%, 5%, 10%, ইন্টিজার, আর এটা ফ্র্যাকশন। পরের ভিডিওতে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টে প্রবলেম সলভ করব। নমস্কার।